আসসালামু আলাইকুম। মিদুল ফিউশন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মিদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিনের একটা গ্যাপ আমার ভিডিওতে, গ্যাপের পর আজকে ভিডিওটা করা। আর না করলে আসলে ভিডিও নাইও তেমন একটা। আমি হয়তো বা 2-1 দিন পরে ভিডিওতে আপনাদেরকে কবুতরের বর্তমানে গরম সম্পর্কে বলবো। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আসলে এই গরমে কী করা দরকার। প্রচণ্ড গরম চলছে, হিট অ্যালার্ট চলছে দেশে, তারপরে হিট ওয়েভ চলছে, সব কিছু মিলেই গরমে অনেক কিছুই করণীয় আছে। আমি বলছি ভাই আমার ভিডিও না দেখে আপনারা হাসান ভাইয়ের লাইভটা দেখেন, সেটা কাজে দিবে। কারণ আমি যে কথা বলবো আপনাদেরকে উনিও সেই কথাই বলছেন। তো আসলে আমরা ঢাকায় যারা কবুতর পালি ম্যাক্সিমামই আমরা সেম রুলস ফলো করি। তো একজন একটা ভিডিও বানাইলে আসলে আরেকজনের একটা ভিডিও ওটা না দিলেও চলে, কারণ ওই ভিডিওটা আমার দিলে তেমন একটা চলবে না। আপনারা হিটের ব্যাপারে হাসান ভাইয়ের ভিডিওটা ফলো করতে পারেন। তারপরেও যদি আমাকে কেউ রিকোয়েস্ট করে তখন আমি হয়তো বা আমার যতটুকু সম্ভব আমি বানায় দেওয়ার চেষ্টা করব। আর এখন আজকে আমি কবুতর একটা নিচ্ছি হাতে দেখানোর জন্য আপনাদেরকে 455016। তো এটা হলো আমার যে মোবাইলের ওয়েট সাগার আছে, ওয়েট সাগার জাতের কবুতর আর গ্রিপেলের কবুতর। এটা আমি পেয়ার করছিলাম 810 মাদি দিয়ে। 810 মাদিটা হলো আমার কাছে একটা স্টেফেনের কবুতর ছিল। এটা হলো ইডেলের চাচার জাত থেকে আসে, ইডেলের চাচতো ভাইয়ের ছেলে ছিল এটা। তো ওই জাত থেকে আসা 810 মাদিটা, ওইটার এটা বাচ্চা। তো এই পেয়ারিংটা কম্বিনেশনটার উইনিং পার্সেন্টেজ অনেক ভালো। আমি দেখছি আমার গতবারও অনেকগুলো বাচ্চা রেজাল্ট করছে, আর এই বছর তেমন একটা হয় নাই। দুইটা হয়েছিল মেবি, দুইটার মধ্যে একটা হারায় গেছে আর একটা আছে। এটা সেনবাগ থেকেই দুইটা রেজাল্ট করছে, একটা সেনবাগে 12 হয়েছে আর একটা সেনবাগে 22 হয়েছে। তো একবার টপ 20-তে আছে আর একবার টপ 20-র বাইরে আছে, 22-এর মধ্যেই আছে। আর জানেন টপ 20 উইনার কবুতরগুলো কতটুকু মানে ট্যালেন্টেড হয়। আর যেখানে আমাদের এয়ারপিসিডি ক্লাব সেখানে তো আর বলার নাই। আমি এয়ারপিসিডি ক্লাব থেকে রেস করি। তো কবুতরটা দেখেন, আসলে আমি আপনাদেরকে একে একে সব ভিডিওই আমার উইনার কবুতরগুলোর ভিডিও দেব। কিছু দেওয়া হয়েছে, কিছু বাকি আছে। এরই মধ্যে আবার প্যারা স্টপ করলাম। প্যারা স্টপের কারণে আসলে অনেকদিন কবুতর হাত দিয়া ধরি নাই। নর কবুতর আসলে নর কবুতর ম্যাক্সিমাম টাইম উইন করে কম, কিন্তু এই বছর আমাদের ঢাকা শহরে আমাদের এয়ারপিসিডি ক্লাব সহ অন্যান্য ক্লাবে আমি দেখছি নরের উইনিং পার্সেন্টেজটা বেশি। মেবি মাদি কবুতর নরের সাথে ফিজিক্যালি এই বছরটা ওইভাবে হয়ে উঠতে পারে নাই, যার কারণে। আর আমরা ওয়ার্ল্ডে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন কিটেল, গ্রিপেল, তারপরে যত ফেমাস কবুতর আছে ইউরো, জ্যাকপট, অলিম্পিক ভিভিয়ান, অলিম্পিয়ার যে সমস্ত কবুতর আছে, অলিম্পিয়ার 003, সব কবুতরই নরের দিকেই বেশি। মাদির থেকে খুব কম মানে চ্যাম্পিয়ন বের হয় ওয়ার্ল্ডে। কিন্তু আমাদের দেশেও কি ওয়ার্ল্ডের সাথে তাল মিলে আগে বাড়তেছে কিনা আমি এটা মনে হইতেছে আমার। কিন্তু আমাদের নর উইন করা শুরু হয়েছে, আমার কক্সবাজার থেকে নর উইন করছে। তারপরে মিরেশনাই থেকে যে একটা 5 হওয়া কবুতর আছে ওইটাও নর। ম্যাক্সিমামই নর কবুতর এবার উইন করছে। মাদির পার্সেন্টেজ মানে দেখা যায় 3টা কবুতর আসলে 2টা নর আসে, একটা মাদি আসে। কবুতরের সবচেয়ে বড় জিনিস হলো এটা ফিটিংটা, মাসলটা খুবই সুপার একটা মাসল। আজকেও সকালে উইরা আসছে ও। আমি এখনও কবুতরের ব্রিডে উড়াইতেছি। ও ব্যালেন্সটা দেখেন, ব্যালেন্স একদম খুবই স্ট্রং ব্যালেন্স, কোনো নিচে উপরে কোনো দিকেই মারামারি নাই, একভাবে আছে। আসলে এইভাবে একভাবে ব্যালেন্সগুলোর কবুতরগুলোই আসলে বেশিরভাগ সময় ভালো হয়। তো আশা করি এটা সামনের বছর যদি রেস করতে পারি, রেস করার পর তারপর ব্রিডিংয়ে দেবো। কারণ ওয়েট সাগান 2020 সালের কবুতর, ওয়েট সাগান আর হইল রিপেলের ছেলে দিয়ে করা যে আমার বিদেশি নটটা আছে MS কোবেলের, ওটা 20 সালের কবুতর। ওগুলোর কিছু একটা 2-1টা বাচ্চা যদি এই 23-এ এসে না রাখতে পারি তাহলে তো কোনো মানে হইল না। তো এই আজকে আমার কবুতর দেখানো সবচেয়ে পছন্দের কালার একটা লাল কবুতর দেখাবো বলছিলাম, এই লাল কবুতরটা দেখালাম। আর এটা কোনো কালার টালার মানে রং ভরে নাই, এটা একটা জেনেটিকভাবে এটা কালার। ওয়েট সাগান আর আপনার গ্রিপেল এই জাতের থেকে এই ধরনের একটু ছোপ আসবেই। আমি যে কয়জনের ঘরে দেখছি, বাদল ভাইয়ের ঘরে আছে একটা বেশ কিটেল দিয়ে ওয়েট সাগান দিয়ে, ওইটারও এরকম ছোপ আছে বডির মধ্যে।
এবং বাদল ভাইয়ের যেটা ন্যাশনাল উইনার সেটাও আমি দেখছি এরকম ছোপ ছোপ আছে। এই যে লেজের মধ্যে থাকে দেখেন একটা থাকবে, ওই কোবেলের এই কবুতরটার মধ্যে এই জিনিসটা বিশেষত্ব একটা থাকে, আপনারা এটা দেখতে পারবেন, লাল হলে এই ধরনের হবে। আর এই পাখির মধ্যেও দেখেন এই দিকে একটা কালো ছোপ আছে, আবার এদিকে একটু কালো আছে। এই তো আপনাদের কাছে যদি কারো কন্টেন্ট জানা থাকে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন আমার কাছে কন্টেন্ট নাই বলে ভিডিও কন্টিনিউ করতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।